ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর বন্ধুরা, আজ হলো কার্তিক পুজো, আর কার্তিক পুজোতে আমাদের এক জায়গায় রয়েছে নিমন্ত্রণ, তো আমরা আজকে সেখানেই যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েও পড়েছি তিনজনে, কিন্তু আমি চলে এসেছিলাম, প্রথমে গিয়েছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিলাম সেখানে যেখানে যাব সেখানকার জন্য, আর তারপরে চলে আসলাম সেখানে একটা পুচকু রয়েছে, সেই পুচকুর জন্য কিছু একটা কিনতে। তো পুচকুর জন্য যা কিনবো, প্রথমে ভাবছিলাম জামা কাপড় নেব, তারপরে ভাবলাম জামা কাপড় তো দেখো সবার প্রচুর জামা কাপড়ই থাকে, তো এমন একটা জিনিস দিই যেটা কাজে লাগবে বা পরবর্তীতে থেকে যাবে। তো হট করে মনে পড়লো চলো বাসনের দোকানে যাই, ওখান থেকে কিছু নেব। তো ওখানে এসে কাঁসার থালা দেখছিলাম, তো ওখান থেকে একটা কাঁসার থালা নিয়েছি। আর রাজুরও পরে বললো যে না ঠিকই আছে, বললো তোমার চিন্তা ভাবনাটা ঠিক আছে, তো ভালোই হলো। তা ওইটা নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই নিমন্ত্রণ বাড়িতে। তো আমাদের খুবই কাছের এক দাদার বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল। তো সেখানে দেখো বৌদি আমাদেরকে এখন খেতে দিচ্ছে, বৌদিকে একটু দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, এখানে আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিলি পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই আইটেমগুলো আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। তো আমরা প্রথমে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে গিয়ে বসে সবার সঙ্গে গল্প করছিলাম। তারপরে বৌদি আমাদেরকে প্রসাদ দিল, ঠাকুরের সামনে যে প্রসাদটা হয় সেই প্রসাদটা দিল, সেটা খেলাম। তো খাওয়ার অনেকক্ষণ পরেই আমরা খেতে বসেছিলাম। তো এই যে সমস্ত আইটেমগুলো দেখো তোমাদেরকে দেখালাম, তোমাদের সামনে নিয়ে আসলাম। জলপাইয়ের চাটনি ছিল, রসগোল্লা ছিল, আর বৌদি নিজের হাতে নাড়ু বানিয়েছিল, সুজি, তারপরে লুচি, আরও অনেক কিছু, 5 রকমের ভাজা। যা হয় কার্তিক পুজো করেছে, সেটা কার্তিক পুজোটা যজ্ঞ করে যেহেতু হয়েছে এই বছর, মানে উদযাপন দেওয়া হলো, তো যজ্ঞ করা হয়েছিল। এই দেখো যজ্ঞের স্থানটা এখন বাজে হলো রাত 11:30। তো বিছানা হয়ে গেছে, মাম্মাম একটু শুয়ে আছে, ঘুমাবে হয়তো, দুপুরবেলা ঘুমায়নি। তো আমি একটা কাজ করছি এখন এখানে, সেটাই শেয়ার করছি। চলো, এখানে দেখো রাত্রির এখন বাজে 11:30, মাম্মাম এখানে শুয়ে পড়েছে। মাম্মামকে এখন মশারি টাঙাতে হচ্ছে, এত মশা চারিদিকে, খুবই অসুবিধা হচ্ছে। আর রাত্রিবেলা আমি ভাবলাম যে কিছু কাজ, সারাদিনের কিছু কাজ আমি একটু এগিয়ে রাখি, সারাদিন যে কাজগুলো আমি করে উঠতে পারি না। তো তার মধ্যে একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের সবাই যে রূপোর জিনিসগুলো ব্যবহার করে আর কি, বিশেষ করে রাজু আর মাম্মামই ব্যবহার করে রূপোর জিনিস। তো সেই রূপোর জিনিসগুলোকে আমি একটু পরিষ্কার করব আজকে। আর পরিষ্কার করব কিভাবে, সেটা আজকে নতুন পদ্ধতিতে পরিষ্কার করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমে জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি 2 চা চামচ। চা পাতা দেওয়ার পরে দিয়ে দিয়েছি ডিটারজেন্ট, আর তারপরে দিচ্ছি একটা পাতিলেবু। আবার ইনো দিলেও ভালো হয়, আর একটা ইনো দিলেও ভালো হতো, বাট ইনো অত রাত্রিবেলা আমার ঘরে ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো এটা দেওয়ার পর আমি যেই ফুটে উঠেছে, তারপরে যত রূপোর জিনিসগুলো, মানে নোংরা যে রূপোর জিনিসগুলো আমি পরিষ্কার করবো, এই দেখো সেই রূপোর জিনিসগুলো সমস্তটাই দিয়ে দিয়েছি। মাম্মামের এই যে কোমর বিছে ছিল, মাম্মামের হাতের বালা ছিল, আরও অনেক কিছু ছিল, রাজুর হাতের ব্রেসলেট ছিল। মাম্মামের যেন একটা ব্রেসলেট না খুঁজেও পাচ্ছি না, পরিষ্কার করব বলে রান্নাঘরে এনে রেখেছিলাম, কিন্তু ওখান থেকে কোথায় চলে গেছে কে জানে, তারপরে আর খুঁজে পাইনি। যাই হোক, চলো এগুলোকে একটুখানি এবার গ্যাসটাকে অফ করে দেব, এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হতে থাক, তার মধ্যে আমি আবার অন্য কাজ করে ফিরে আসছি। এ দেখো ঠান্ডা কিন্তু হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে অবস্থাটা কিন্তু ঠিক এইরকম, ঠিক আছে। এবার আমি বেশ একটা ব্রাশ নেব, যে ব্রাশটা খুব ধারালো, সেই ব্রাশ দিয়ে এইগুলোকে ভালো করে এখন আমি পরিষ্কার করব, এবং পরিষ্কার করার পরে তোমরা দেখতে পাবে এত সুন্দর চকচক করে, মানে ধারণা করতে পারবে না। তো যাই হোক, চলো এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেওয়া যাক। যতই রাত হোক না কেন, যাই হোক না কেন,
আমার মনে হয় আমার বাড়িতে আমি যে জিনিসটা ব্যবহার করছি, আমার হাজব্যান্ড যে জিনিসটা ব্যবহার করছে এবং আমার মেয়ে যে জিনিসটা ব্যবহার করছে, তারা প্রত্যেকটা পরিষ্কার জিনিস যেন ব্যবহার করতে পারে। তার জন্য যদি কখনো রাত 12টা 1টাও বেজে যায়, তাহলে আমি সারাদিনে যদি সেই কাজটা করতে না পারি, তাহলে আমি রাত্রিবেলা কিন্তু করার চেষ্টাটা করি। এদিকে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এবং পরিষ্কার করে একবারে রাজুর হাতে পরিয়েও দিলাম। সারাদিনে হয় কি বন্ধুরা, কারণ সংসারের প্রত্যেক দিনের একটা ডেলি রুটিন থাকে, যেটা আমাকে ডেলি মেনটেন করতে হয়। রান্নাঘর পরিষ্কার করা, কিছু বাসন ধুয়ে রাখা, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘর মোছা, তারপরে তোমার রান্না করা, এই যে কাজগুলো, তারপরে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, তাদের টাইম টু টাইম খাবার ব্যবস্থা করা, তার মধ্যে এই এক্সট্রা কাজগুলো না করে ওঠা সম্ভব হয় না। তো সেই কারণের জন্যই এত রাত্রিবেলা করা। তোমাদের হয়তো মনে হতে পারে যে রাত 12টার সময় আমি কেন এগুলো পরিষ্কার করছি, এটাই তার কারণ। আর তারপরে পড়ানোও থাকে একটা বাইরের, ওটাও একটা বিশাল বড় একটা ডিউটি, কারণ সামনে সকলেরই পরীক্ষা, নিজের মেয়েরও পরীক্ষা, আবার স্টুডেন্টদেরও পরীক্ষা। মাথায় খালি ঘুমালে মনে হয় শুধু পরীক্ষাই ঘুরছে। আর এইদিকে দেখো আমাদের মন্দিরে না একটা প্রজাপতি এসে বসেছিল। এই ভিডিওটা কিন্তু আমার করা নয়, এই ভিডিওটা করেছিল আমার মাম্মাম। আমি বলেছিলাম যে আমাকে একটু দেখাস, কি সুন্দর প্রজাপতিটা, আর ডানাগুলোকে মেলছে, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম। কিন্তু জানো প্রজাপতিটা না পরের দিন মরে গেছিলো। তার কারণটা হচ্ছে প্রজাপতিটা এই যে এইভাবে উঠছিল, আর পিঁপড়ে বা বিভিন্ন কিছুতে এসে না প্রজাপতিটাকে ঠোকরাচ্ছিল, খাচ্ছিল, সেই কারণের জন্যই বোধ হয় প্রজাপতিটা রাত্রিবেলাতেই মারা গেছে। কিন্তু প্রজাপতিটা অদ্ভুত সুন্দর ছিল। ওই দেখো একটা পিঁপড়ে এসে খোঁচা মেরে চলে গেল প্রজাপতিটাকে। তো যাই হোক, এইভাবেই চলছে দিনকাল, এইভাবেই চলে গেলে বাঁচি, শান্তি পাই। প্রত্যেকেরই দিন ভালো যাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দরভাবে থাকো, এবং আমার পাশে থেকো। যারা আছো সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আর যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।